সর্বশ্রেষ্ঠ আনন্দ হচ্ছে ভগবানের সেবা করার আনন্দ। ভগবত ভক্তেরা সর্বদা চিন্তা করেন কিভাবে ভগবানের সেবা করা যায়। তারা জড়জগতের সবচাইতে বড় বাধা বিপত্তির মধ্য থেকেও সবচাইতে ভগবানের সেবা করার উপায় চিন্তা করেন। হ্যাঁ, তোমারও সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ। সেবা সুখ দুঃখ পরম সম্পদ না সয়ে অবিদ্যাদু। হ্যাঁ, তাই না? ভগবানের সেবা করতে হলে অনেক কষ্ট এলেও খুব আনন্দ পায়। মনে করেন ভোরে ফুল তুলতে গেছেন, ঝিমঝিম করে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, আর দেখছেন গাছে প্রচুর ফুল ফুটে আছে, তখন আপনি দু চারটে তুলে নিয়ে পালিয়ে আসবেন? তখন মনে করুন বাবা এই তো ফুল কেউ নিয়ে পালায়, আজকে অনেক আছে, ভিজলেও তুলবেন। হ্যাঁ, তাই না? তাই আনন্দ আছে, সেই জন্য তুলছে। সেই জন্য বলছেন ভগবানের সেবায় যে আনন্দ আছে সেটা অন্য কোনো আনন্দতে পাওয়া যায় না। মায়াবাদীরা ভগবানের লীলা বর্ণাত্মক গল্প বলে মনে করে, কিন্তু প্রকৃতপক্ষে সেগুলি গল্প নয়, সেগুলি ঐতিহাসিক তত্ত্ব। শুদ্ধ ভক্তেরা ভগবানের লীলা বিলাসের বর্ণাত্মক গল্প কথা বলে না মনে করে, পরম সত্যকে গ্রহণ করেন। দ্বাদশ স্কন্ধে একদম বহু রাজার নাম আছে। হতে হতে একদম কলিযুগে যে আসবে, চাণক্য পণ্ডিত, চন্দ্রগুপ্ত মৌর্য, সেগুলো উল্লেখ আছে ভাগবতমের দ্বাদশ স্কন্ধে। এখন কেউ মনে করতে পারে, শিল প্রভুপাদ তাৎপর্যে বলছেন, কেউ মনে করতে পারে আরে এই সব রাজাদের নামগুলো কেন দিল, ভাগবতে দেওয়ার কারণ কি, এ কি ভগবানের সঙ্গে সংযুক্ত? শিল প্রভুপাদ বলছেন এদের ভগবানের সঙ্গে সম্বন্ধীয় আছে বলে, কৃষ্ণ বিষয়ক সম্বন্ধ আছে বলে তাই ভাগবতে উল্লেখ আছে। তাই ভক্তরা যা কিছু আলোচনা করে কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ আছে বলে। আজকে আমরা রামানন্দ রায় নিয়ে বলবো, কেন বলবো? হ্যাঁ, রামানন্দ রায় কৃষ্ণের সঙ্গে যুক্ত আছেন, সেই জন্য আলোচনা করব। হ্যাঁ, কৃষ্ণের সঙ্গে যেটা যুক্ত নয় সেটা আলোচনা করে না।